হ্যালো ভিউয়ার্স, ZS71 টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আপনারা আমার হাতে সিম্ফনি D78 মডেলের একটি কিপ্যাড মোবাইল দেখতে পাচ্ছেন। এটি একটি ডুয়েল সিম সাপোর্টেড হ্যান্ডসেট এবং মোবাইলের মধ্যে দুটি সিম লাগানো আছে, কিন্তু দুটি সিম একসাথে অ্যাক্টিভ হয়নি, একটি সিম ক্লোজ দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা দেখাবো। আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের মাঝে মোবাইলটি খুলে দেখাবো মোবাইলের মধ্যে দুটো সিম লাগানো আছে কিনা তা দেখার জন্য। সো গাইস, আমি আপনাদের সামনে মোবাইলটা খুলে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইলের মধ্যে দুটি সিম ঠিকঠাক মতো লাগানো আছে। আমি সিমগুলোকে আর একটু চেপে ভালো করে বসিয়ে নিচ্ছি, যাতে করে দুটি সিম অ্যাক্টিভ হয়ে যায়। সিম দুটি লাগানো হয়ে গেলে একটু ভালো করে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এরপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে দুটি সিম ঠিকঠাক মতো লাগানো আছে। তাই আমি আবার মোবাইলের মধ্যে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি এবং মোবাইলের ব্যাক পার্টটি লাগিয়ে নিলাম। এখন মোবাইল অন করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোবাইল অন হয়ে গেছে। এখানে একটি সিম অ্যাক্টিভ হচ্ছে কিন্তু আরেকটি সিম কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ আরেকটি সিম ডিঅ্যাক্টিভেট আছে এখনও। অপর আরেকটি সিম মানে যে সিমটা এখনও চালু হয়নি, সেটি অ্যাক্টিভ করার জন্য এখন কী করতে হবে আমি আপনাদের মাঝে তা দেখাবো। যে সিমটি অ্যাক্টিভ হয়নি সেটির জন্য আমাদের প্রথমে মেনু অপশনে যেতে হবে, এরপর এখান থেকে সেটিং অপশনে যেতে হবে, এরপর এখান থেকে ডুয়েল সিম সেটিংয়ে যেতে হবে। ডুয়েল সিমে ক্লিক করার পর আপনি মূল অপশনটি দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি সিম ওয়ান অপশনটি সিলেক্ট করা আছে, যার কারণে একটি সিম অ্যাক্টিভ হয়েছে আর একটি অ্যাক্টিভ হয়নি। এরপর আমাদের এখান থেকে করতে হবে কি, একদম প্রথমে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিতে হবে, এরপর ডানে ওকে করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের দুটি সিম অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ডুয়েল সিম অপশনটি সিলেক্ট করা না থাকার কারণে আমাদের দুটো সিম অ্যাক্টিভ হয়নি। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে প্রথমে সিম দুটি ঠিকঠাক মতো লাগানো আছে কিনা তা চেক করে নেবেন। এরপর সেটিংয়ে এসে ডুয়েল সিম অপশনটি সিলেক্ট করে দিবেন। এভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।